ভাইয়ের হক মেরে খাও। এরা মাল আসে না নেই, মা মরে গেছে, বাপ বেঁচে আছে, বয়স হয়ে গেছে, বাপের ভুল বুঝিয়ে ছোট ছোট ভাই বোনের ফাঁকি দে 20 কাঠা জায়গা বেশি করে নিজের নামে লিখেলেন মসজিদে গিয়ে আল্লাহু আকবার। আজরাইল বলে শালা দেবো না কি রে কাউরা ছানা, তুই তো মুসি খ্রিস্টান চিড়িংবাজ হারামখোর, তোর নামাজ আছে, তোর রোজা আছে, এই বাবা হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, যে আল্লাহর হক ফাঁকি দেয় আল্লাহ মাফ করে, বান্দার হক শুধু ভাই বোনের নয়। এই বাবু আপনারা খালি মনে করছেন হক ভাই বোনের, বাম্মার প্রতিবেশীর হক আছে না না। অনেক সময় দেখবেন গ্রামে একটা লোক বড় লোক হয়েছে, আল্লাহ ওর আরো বড় লোক করুক, ওর প্রতিবেশীর হক আছে। এই যে গ্রামে একটু বড় হয়, গ্রামের গরিব লোকেরা তার উপরে আশা রাখে না রাখে না, ওই আশা যদি পূরণ করে তবে আল্লাহ ও জিন্দা রাখে, আর নইলে কাউরা ছানা। তো বুঝতে পারছো, দুটো পয়সা হয়েছে ও সব না, বাপের বয়সী দাদার বয়সী লোক বসে আছে, দুটো পয়সা হয়েছে, টাকার গরম, পার ওপরে পা দে সিগারেট টান। তুই তো পাক্কা খ্রিস্টানের বাচ্চা রে, তোর টাকায় বাস পড়বে, তোর বিল্ডিং এ বজ্রাঘাত পড়বে। এ বাবু আগে গ্রামে বিচার আচার হলে বিচার করতো কারা? কথা বলে না, মুরব্বীরা, নামাজিরা, ভালো লোকেরা। আর এখন বিচার করে কারা? মুসুরি তোলা কেসের আসামি, মাতাল, জব কার্ডের টাকা খাওয়া মাল, ঘরের টাকা খাওয়া মাল। হ্যাঁ না না, আগে আমি নবীর মেম্বারে বসে বলছি, 80 বছর বয়স বয়স্ক লোক বিচারে বসে রাখতো, এখানে বসো বরকত হবে। হ্যাঁ না না, আরে এখন ও তো 50-60 জন বসে আছে, বিচার শুরু হচ্ছে না। একজন মাতাল চেংড়া পাটির হোমড়া চোমড়া 25-27 বছর বয়স এসে 2-4 গাছ ঝেপটে দিল, বিচার হয়ে গেল। হ্যাঁ না না, কথা বলে না কেন? খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, গ্রামে যা দুটো পয়সা হয় গ্রামের মানুষ গরিবেরা তার উপরে আশা করে, আশা পূরণ করবে, হক পূরণ করবে, আল্লাহ তোর বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলো। এমনি দেখবেন সংসারে ধরো আমরা 7 ভাই বোন, একটা ভাইয়ের একটু বেশি পয়সা, আচ্ছা সব ভাই বোনের নজর তার দিকে থাকে না থাকে না, সে যদি সবার আশা না মেটোয়, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি ওর টাকা বেশি দিন থাকবে না। কারণ তোমার হাতে আল্লাহ এদের রুজি, বলো না, রুজি দিয়েছে, মোস্তানি করো না। আরে যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ, বলো বলো, সে আল্লাহ নিতে পারে। যে আল্লাহ টাকাওয়ালা করার ক্ষমতা রাখে সে আল্লাহ ভিখারি করা। কিছু কিছু মাল আছে দেখবেন বগরাই দির সময় একরি, জালালের বাপ গরু আনলো কত দিন, কেন 60,000, তাহলে এবছর আমরা হেরে যাব, গাড়িটা বার কর, গরু আনবো, গ্রামের লোকের চোখ বুলু করে দেবো। বগরাইদের সময় 90,000 টাকা দিয়ে গরু এনেছে। হ্যাঁ এ বাবু এরা মাল আছে না নেই? 90,000 টাকা দিয়ে গরু কিনে চাচা যখন রোড থেকে ঢুকতেছে, লুঙ্গিটা এক হাতে আর কাটে, এক হাতে সিগারেট, মাঝে মাঝে জামার কলারটা নেই, এরম এরম ইরম ইরম করে। তার মানে কি গ্রামের লোকের দেখাচ্ছে শিখেলে কি মাল গ্রামে ঢুকুচ্ছি খালি দেখেলে। কথা বুঝছেন না বোঝেন নাই? বুঝছেন না বুঝেন নাই? আরে বিয়াদবের বাচ্চা, তোর কোন বাপ 90,000 টাকা দিয়ে কুরবানি করতে বলেছে? এই 20,000 টাকা দিয়ে গরু এনে কুরবানি দিলে হবে না? আল্লাহ তাকে কি নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আচ্ছা ওই যে 60,000 70,000 টাকা দিয়ে কুরবানি দেন, আল্লাহ গোশত খায়? কথা বলে না।
আল্লাহ ফেরেশতাদের বলে ওদের গরুটা বেশ পুষ্টমতো মাল, কিলো 10 নিয়ে আয়। আর কথা বলে না, আল্লাহ চামড়া নাই, রক্ত নাই, খোদার কসম আল্লাহর কাছে যায় তোমার নিয়ে। এই বাঁদরের বাচ্চা 90,000 টাকা দিয়ে কুরবানি করার কোনো দরকার নাই, এটা ফজল খরচা। 20,000 টাকা দিয়ে গরু এনে কুরবানি দাও। 20,000 টাকা নিয়ে গ্রামে একটা গরিব ছেলে বিলিয়ানি স্টুডেন্ট, মাধ্যমিকে স্টার পেয়েছে, উচ্চ মাধ্যমিকে লেটার পেয়েছে, টাকার অভাবে ভালো স্কুলে পড়তে পারছে না, 20,000 টাকা ওকে দাও। এ বলতে দে এ কোথাকার মোল সাহেব রে, আমার টাকায় করিমির বেটা মাস্টার হবে, আমার টাকায় জালালের বেটা ডাক্তার হবে। 70,000-এর গরু আনবো, গ্রামের লোক দেখবে আর জ্বলবে লুচির মতো। আরে বিয়াদবের বাচ্চা, 20,000 কুরবানি দাও, 20,000 একটা ভালো শিক্ষিত গরিব ছেলে তাকে দাও, সে বড় হলে সমাজের উপকার হবে। আরে আর 20,000 টাকা নিয়ে গ্রামে যেসব মেয়েরা বিধবা, স্বামী নাই, এরা যেন কিয়ামতের দিন না বলতে পারে আল্লাহ আমাদের স্বামী ছিল না বলে আমাদের পাশে দাঁড়ানোর কেউ ছিল না, 20,000 টাকা বিধবাদের দাও আর 10,000 টাকা ইমাম সাহেবের দাও। এ বাবু এ কথা বললি এরা বলবে কিরাম ওয়াজ হচ্ছে কিছু বুঝতে পারছি না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আব্বা আমি 11টায় নেমে পড়বো, তো 1 মিনিট আপনাদের কাছ থেকে একটু চেয়ে নিচ্ছি। আমি একজন অনাথ ছেলে, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মারা গেছে। আমি একটা কেতাব লিখেছি, আমার নিজের লেখা কেতাব। রমজান মাসে রোজা অবস্থায় খুব কষ্ট করে এই কেতাবটা লিখেছি। চার দোকানে বসে 2টো চা আর 2টো বিমলকে থুতু ফেলে দেন 30 টাকা। মনে করবেন একটা এতিম বাচ্চা 30 টাকা খেতে দিয়েছে। আব্বা আপনার বাড়িতে যদি 15 জন মেয়ে ছেলে থাকে, আমি অনুরোধ করে বলবো 15টা মেয়ের জন্য নিয়ে যাবেন। এতে কি পাবেন? বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েদের কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে, কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে না। মহিলাদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না। মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না। কোন মহিলা নাপাক অবস্থায় কোন মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না। কোন মহিলা নাপাক অবস্থায় কোন মৃত লাশের পাশে দাঁড়ানো যাবে কি যাবে না। কোন মহিলা নাপাক অবস্থায় হাতে মেহেদি দিতে পারবে কি পারবে না। আচ্ছা এখনকার মেয়েরা নাইটি পরে না, আর কথা বলুন পড়ে না। কোন মহিলা যদি নাইটি পরে নামাজ পড়ে ওর নামাজটা হবে না হবে না, এই কেতাবের ভিতরে পাবে। যারা শাড়ি পরে নামাজ পড়ে ওর নামাজ হবে না হবে না। চুড়িদার পরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না। আচ্ছা কোন মহিলা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ায় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না। কোন মহিলা রোজা অবস্থায় যদি ঠোঁট পালি লাগায় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না। আব্বা মহিলাদের মশলা মাসায়ের
সব মাইকে বলা সম্ভব নয়। মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা, যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, সব বাংলায় লেখা আছে। আপনাদেরও কাজে লাগবে, বিশ্বাস করুন। আয় আব্বা, কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিস, বাংলায় মুখস্থ করে নেবেন, 30 টাকা আদায় হয়ে যাবে। দোয়া কুনুত বেতের নামাজে পড়ে বাংলায় লিখে দিস। দরুদ ইব্রাহিম, আতাল কুরসি, আত্তাহিয়াতু, রোজার নিয়ত। বিশ্বাস করুন, আমার কিতাবটা বাড়িতে রাখবেন, নামাজ শিক্ষার দরকার হবে না, এর মধ্যে পেয়ে যাবেন। উজুর কটা ফরজ, কি করে উজু করবেন, গোসলের কটা ফরজ, কি করে গোসল করবেন, বিভিন্ন দোয়া, দায়ী, মশলা, মাসাইল। আয় বাবু, অনেক সময় গ্রামে মারামারি বেঁধে যায়। আল্লাহ নবী জানাজা কে পড়িয়েছে বলো, এর বাপের জানাজা কে পড়াবে চিন্তা নেই, নবীর জানাজাটা কে পড়িয়েছে বলো। তা আমার কিতাবটা 30 টাকা দিয়ে নিয়ে নাও, এর মধ্যে পেয়ে যাবে আল্লাহ নবীর জানাজা পড়িয়েছে কে, নবীর কবর খুলেছে কজন, কবরে লেবেছে কজন, গোসল দিয়েছে কজন, নবীর স্ত্রী কটা, কজন বিধবা, কজন কুমারী, কজন হাফেজা। আচ্ছা, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নেই, কোন সূরায় কাফ নেই, কোন সূরায় মিম নেই? আবু দাউদ, তিরমিজি, মিশকাত, বুখারী, টুকরো টুকরো হাদিস, খুব দারুণ দারুণ মশলা মাসাইল এর মধ্যে পাবেন। তবে কেউ ওঠাউঠি করবেন না, তাহলে আমি কিতাব দেবো না। আমি ওয়াজ চালু রাখবো, আমার হাফেজ সাহেব সামনে থেকে যাবে, পিছন থেকেও আমার ভাই একজন আসবে। আপনারা কথা না বলে 30 টাকা করে দিয়ে নিয়ে নেবেন। আর এই বাবুর হাতে গোচ্ছারি পাঠিয়ে দাও। মায়েদের তুমি পরে নেবে, মায়েদের কাছে একটু নিয়ে যাব, মায়েদের কাছে, মায়েদের কাছে যাচ্ছে। আমার খুব দারুণ কেতাব, আমার কেতাবে এমন এমন কবিতা আছে, বাংলার বড় বড় বক্তারা বলে, দেখবেন। আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি। হ্যাঁ রে বাবা, এত বোকা লোক থাকে। তুমি মেয়েদের কাছে যাও বাবু, তোমার এখানে দিতে হবে। এই তুমি এদিকে যাও, আরে আমার এখানে লোক আছে, তুমি মায়েদের কাছে। দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কিউ পাখির নাই রে ডানা, কামরে মোজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায়, বলতে পারো কেহ, ওমা নারীর কেন গোব জোগাই না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝোল, আর কলা গাছে হয় না তোতা, তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে স্বর্ণ তেলাম মারে, সকালে বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে, আর জল বিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে, পশু কেন কই না কথা, মানুষ কেন কয় বলে না মাগো, এসব আবার কেমন করে হয়। আব্বা পিছন দিক দিয়ে আমার ভাই আসছে, পিছনে যারা কেতাব লেবেল নিয়ে এলেন, আর সামনে থেকে আমার হাফেজ সাহেব যাচ্ছে, আপনাদের কাছেও আসবে, বসেন, আমি ওয়াজ চালু রাখছি। হ্যাঁ বেড়ে পাড়ার মুসলমান, খোদার কসম, এই 2 রাত আগে উড়িষ্যার মাটিতে দাঁড়িয়ে আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জাহাদু
অন্তহীন ভাষায় বলে এসছি, আজও এই উত্তর 24 পরগনায় ভেড়ে বেড়ায় এসছি। আজও কিন্তু আমি খালি হাতে আসি নাই। বেড়ে বেড়ার মুসলমানদের হাতে, বেড়ে বেড়ার যুবক জওয়ানদের হাতে, বেড়ে বেড়ার তরুণ নবীনদের হাতে, বেড়ে বেড়ার নৌজওয়ানদের হাতে, বেড়ে বেড়ার সোনামণি মা বোনদের হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাঠি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে, নামাজের পাঠি সঙ্গী করে নেবে, কসম খোদা সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক হাতে কোরআন আর এক হাতে বলো নামাজের পাঠি। শেষ কথা বলে যাচ্ছি, জান্নাতে যাবে তিনটে কাজ করবে। কটা? কটা? তিনটে। নাম্বার 1 খুব কোটি বলবো, প্রথম কাজ হলো হালাল খেতে হবে। কি করতে হবে? হালাল। হালাল দেখুন বিশ্বের মুসলমান দোয়া করছে, আমরা যে কি যন্ত্র, হাত যখন তুলি রব্বানা জালামনা, ফেরেশতারা বলে আল্লাহর কিরে এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাস না, তোরা মাল আলাদা। এই বাবা জান্নাতে যাবে, প্রথম কাজ হলো হালাল খেতে হবে। বাবু আমাকে ভুল বুঝবে না, আমি শুধু তোমাদের বলছি না বাবু, ওই তো ওইখান থেকে না হাবেজ সাহেব কেতাব গোটা গদ্য বাবু, এখানকার কমিটির লোকেরা ঠিক আছে? আলোচনা অসুবিধা হচ্ছে? কারোর গায়ে লেগেছে? আলোচনা কারোর গায়ে লেগেছে? না না 5 মিনিট বাড়াবো না, আমার একটাই টাইম কোলাঘাট বলে কয়ে দাবন না। না না তারা যদি বা শোনেন আমি যেখানে থাকবো তারা তো আমার মুখের দিক থাকে, এরকম কোনো কথা হল? যাই হোক এদিকে দেখান, আমি আর একটু বললে আপনাদের কষ্ট হবে। পিছনের লোকেরা বলেন অসুবিধা হচ্ছে, একবার তাকবীর দেবো, তাকবীর দেবো, নারায়ে তাকবীর। সবাই বলেছে বলে, এরা বলবে কখন? পার্টির মিছিলে যাবে যখন, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু মুখস্থ। আচ্ছা বাবাজি, আল্লাহর নামে আওয়াজ দেবে। আল্লাহু আকবার মানে কি? সব থেকে বড় কে? সব থেকে বড় কে? আল্লাহ। সেই আল্লাহর নামে আল্লাহর বড় বললো, আল্লাহ খুশি হবে না? হবে না? সেই আল্লাহর নামে একটু জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। বাবু একটা দারুণ হাদিস মনে পড়েছে, কথা সবসময় মাথায় আসে না। আমার নবী একদিন মরুভূমি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, একবার সুবহানাল্লাহ বলুন, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পিছন দিক দিয়ে একজন বলছে আসসালামু আলাইকুম। নবীজি পিছনে ঘুরে দেখতে কেউ নেই। ভালো করে শুনুন,
নবীজি ফিরে আবার চলে যাচ্ছে, পিছন দিক দিয়ে আবার একজন ডাক দিচ্ছে, আসসালামু আলাইকুম। নবীজি পিছনে ঘুরিয়ে দেখে কেউ নেই, নবী আবার চলে আসতে, ফের রাসূলুল্লাহ চলে যাচ্ছে, আবার পিছন থেকে বলছে আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ তৃতীয়বার যখন পিছনে তাকিয়েছে, রাসূল দেখছে একটা জঙ্গলের হরিণ। একবার সুবহানাল্লাহ বলো। হরিণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি মায়ার নবী, আপনি দয়ার নবী। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি হরিণ, আপনার সাহাবা আমাকে ধরে এনেছে। হুজুর, আমার দুটো কচি কচি বাচ্চা আছে, আমি সকাল থেকে যেতে পারে নাই, আপনার সাহাবারা ধরে এনেছে। হুজুর, আপনি আমার গলার দড়িটা একটু ছেড়ে দেবেন, আমি আপনার সঙ্গে কথা দিচ্ছি, আমার বাচ্চা দুটোর দুধ খাইয়ে আমি আবার ফিরে আসব। আমার নবী বলছে, বাবা তুমি যদি ফিরে না আসো, ওয়াজ শুনছেন, এইদিকে এইদিকে, নবী বলছে, বাবা তুমি যদি ফিরে না আসো, তখন হরিণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আব্দুল্লাহর বেটার সাথে চিটিংবাজি করি, আমি যদি আমিনার লালের সঙ্গে ধোঁকাবাজি করি, আমি যদি মুস্তাফা জানে রহমতের কাছে দুনাম্বারি করি, কিয়ামতের দিন আল্লাহ মানুষকে যেমন জাহান্নামে দেবে, আমাকে যেন ওই রকম জাহান্নামে দেয়। ভালো করে শোনেন, তো রাসূলুল্লাহ হরিণের গোলায় দড়িটা খুলে দে, নবীজি বসে, হরিণ চলে গেল। কিছুক্ষণ পরে নবী দেখছে পাহাড়ের উপর থেকে হরিণটা টুকটুক করে নেমে আসছে। একবার সুবহানাল্লাহ বলুন। যেই এসছে, রাসূলুল্লাহ দড়িটা নিয়ে হরিণের গলায় পরিয়ে দিয়ে নবী বসে আছেন। এই শোনেন, ওই সাহাবা, যে সাহাবা হুজুর হরিণটা ধরে এনেছিল, কিছুক্ষণ পরে এসে দেখছে নবী বসে আছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী হুজুর আপনি এখানে বসে আছেন। নবী বলছেন, নাই আমার সোনার সাহাবা, আমি এখান থেকে যাচ্ছিলাম, তবে আমার একটা কাজ আছে। আই বাবা, তোমার এই হরিণটা আমার হাদিয়া দেবে, তোমার এই হরিণটা। খোদার কসম, সাহাবীয়ে রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললো আমাদের কলিজাটা কেটে আপনার কদমের কাছে রেখে দেবো। হুজুর, আপনি সামান্য একটা হরিণ হাদিয়া চাচ্ছেন, হুজুর আপনি এই হরিণটা নিয়ে নেন। হে বেটে বাড়ার মুসলমান, রাসূলুল্লাহ হরিণটা হাদিয়া নিয়ে গোলাই থেকে দড়িটা খুলে বললেন, হরিণ যাও, তোমার বাচ্চাদের কাছে ফিরে যাও। সুবহানাল্লাহ বলবেন। আমি এই হাদিসটা বলো আপনাদের কাছে কি বোঝাতে চাইলাম? মিথ্যাই বরকত নাই, সত্যই বরকত আছে না নাই? জোরে বলুন। একটা মিথ্যা বলতে গিয়ে 100 মিথ্যা বলেও পার পাওয়া। জোরে বলুন। এ বাবু, আমি জেনারেল লাইনের ছেলেদের জন্য একটা ওয়াজ করে যাচ্ছি, শুনুন। যারা জেনারেল লাইনের ছেলে, এই কোম্পানি মোটর সাইকেল বার করেছে, দেখেছে মোটর সাইকেল? এখন একটা মোটর সাইকেল সব থেকে কম দাম 1,30,000 টাকা। আচ্ছা বলুন, এই মোটর সাইকেল চালাতে গেলে সামনে থেকে চালাতে হয়, পিছনে থেকে চালাতে হয়? বলুন। আচ্ছা, কোম্পানি কি খুব বোকালো? দুই দিকে দুটো আয়না দেশে কি জন্য? আমি তাকাবো তো সামনের দিক থেকে, তা আয়না দেশ কি? আরে বুঝতে পারি, কারণ আমি তো চালাচ্ছি, আমি কারো ধাক্কা মারবো না, এটা ঠিক, কারণ জানের ভয় সবার আছে না।
আমি কাউকে ধাক্কা মারবো না এটা ঠিক, কিন্তু কেউ তো পিছন থেকে এসে আমাকে ধাক্কা মারতে পারে। কথা বুঝতে পারছেন? কেউ তো পিছন থেকে এসে আমাকে ধাক্কা মারতে পারে। ওই জন্য কোম্পানি আয়না দুটো দেশে এই কারণে সামনে তেকিয়ে চালা, কিন্তু মাঝে মাঝে আয়নায় একবার দেখবি পিছনে কি হচ্ছে না হচ্ছে। কথা বুঝতে পারছেন? কিছু কিছু মাল আছে আল্লাহ যদি দুটো পয়সা দেয় না, ওর পিছনে টাকা কথা বলে না। আল্লাহ যদি দুটো টাকা দেয়, ওর পিছনের ইতিহাস দেখে ওই মালগুলো বেশি গাড্ডায় পড়ে, এদের স্বভাব এত খারাপ হয়ে যায়। মুসলমান মনে করবে না তুমি নামাজ পড়ছো না মানে সময় পাওনি বলে নামাজ পড়ছো না, না, তোমার ব্যবহার এত খারাপ, তোমার চরিত্র এত খারাপ, আমার আল্লাহর উপরে, আমার আল্লাহ তোমার উপরে নারাজ, আমার আল্লাহ তার সামনে তোমার মতো মালকে দাঁড়া করাতে চাই না, এই কারণে তুমি নামাজ পড়তে পারো না। এই বাবু, আপনাদের গ্রামে আছে দেখবেন অনেক গরিবের ছেলে, অনেক গরিবের ছেলে, মধ্যবিত্ত ঘরের ছেলে, ভালো লেখাপড়া করে কষ্ট করে, গরিবের ছেলে কিন্তু বিলিয়ানি স্টুডেন্ট। আগে এরম আসে না নেই? গ্রামের লোকেরা তার ভালোবাসে না। অনেক সময় টোটোওয়ালারা ওর পয়সা নেয় না, যে আমাদের গ্রামের ছেলে হেভি লেখাপড়া করে, বড় হয়ে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে। ওই মাল যখন বড় হবে না, আর যদি একটা চাকরি পেয়ে যায়, মনে থাকবে? কথা বলে না? ও আর এই বেডে বাড়ায় থাকবে? এই বিড়ার মাটিতে থাকবে? কলকাতার শর্ট লেগে ঘর ভাড়া করে থাকবে। কেন বলুন তো? কারণ ও তো পিছনে দিনের কথা ভুলে গেছে, চাকরিওয়ালা লোক হয়ে গেছে। ও যে মেয়েটার বে করলো ষাঁড়ের মতো প্যান্ট শার্ট পরা মেয়ে, একদিন ওর বউর সাথে পাড়ায়, ওর বউ প্যান্ট শার্ট পরে বরের সাথে বেরিয়েছে, পাড়ার কুকুররা ডাকতেছে, কারণ পাড়ার কুকুররা জীবনে তো মেয়েদের প্যান্ট শার্ট পরতে দেখেনি। ওর বউ যেই প্যান্ট শার্ট পরে পরে বেরিয়েছে, পাড়ার কুকুরগুলো ডাকতেছে, ওর বউ ওর বরের মধ্যে থাক। তোমাদের পাড়ার কুকুরগুলো এত অসভ্য, ইডিয়েট ইডিয়েট রাস্কেল রাস্কেল, ইয়ে তো এড়ে গরু বুঝতে পারছে না। আরে কুকুর ডাকেন গো, পাড়ার কুকুর তো জীবনে মেয়েদের প্যান্ট শার্ট পরতে দেখেনি, ওই প্রথম দেখেছে, ও জিজ্ঞেস করতেছে, এই কি পরিছি, কি এটা কি, এই কি পরিছি, ও জিজ্ঞেস করতে। এরা মনে মনে করতে, কালিমুল্লাহ ভাই তুমি খুব বাজে বাজে কথা বলো জানো, এক গ্রামের কুকুর নাই মেয়েদের প্যান্ট শার্ট পরে ডাকতে, তা শহরের মেয়েরা কি কি পরে? লুঙ্গি পরে। এই শহরের মেয়েরা কি পরে? প্যান্ট শার্ট পরে। তা শহরে কি কুকুর নেই? তা শহরের কুকুররা ডাকে না? আরে মাথা মোটা, শহরের কুকুর ডাকবে কি করে? শহরের কুকুরগুলো তো মেয়েদের কোলে কোলে ঘোরে। হ্যাঁ না? কথা বলে না? যারা মজা নিচ্ছে সে ডাকবে। এই আমি নবীর মেম্বারে বসে বলছি, আজকে জলসা করতে আসছি, আমার সামনেতে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, একটা মেয়ে দেখি কোলে করে কুকুর জড়িয়ে নিয়ে বসে যাচ্ছে, তা যে কোলে আছে সে ডাকবে কি করে? আর পাড়ার কুকুর জীবনে কোলে নেয় না, প্যান্ট শার্ট পরা মেয়ে ডাকে অমনি ডাকতে। আসলে এসব কিছু নয়, ওই প্যান্ট শার্ট পরা মেয়ে বাড়িতে এলো, স্বামীর বলতে যে এই দেখো এ পরিবেশ ভাল না, এই পরিবেশে ছাবালপন মানুষ করা যাবে না। আরে এড়ে গরু, এ পরিবেশ যদি এত খারাপ হলো, এ জন্মভূমি এত খারাপ হলো, তুই এড়ে গরু কি করে মানুষ হলি? যে জন্মভূমি থেকে বড় হলি, যে মাটিতে থেকে বড় হলি, যে প্রতিবেশী তোয় চাকরি পেলি, আজ সব জন্মভূমি খারাপ হয়ে গেল। খোদার কসম, আমার আব্দুল্লাহর বাটা, দিন দুনিয়ার বাদশা, নূরে মোহাম্মদ, আমেনার লাল, রাতের আধারে কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় পালাচ্ছেন, আর কাবার দিকে তাকিয়ে রাসূলুল্লাহ নবুয়তের চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে।
দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। আর নবী কাবার দিকে তাকিয়ে বললেন, হে কাবা, বড় আশা ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল, তোর খিদমত করব, তোকে ভালোবাসবো। ওরে কাবা, আজ আমার বাপ নেই বলে আমার পাশে দাঁড়ানোর কেউ নাই, কাফেরদের অত্যাচারে আজ আমার মক্কা ছেড়ে চলে যেতে হচ্ছে। আমার দাদা আব্দুল মুত্তালিব যদি বেঁচে থাকতো, মক্কার কোন দুধ খাওয়া মায়ের লাল আমার জন্মভূমিতে ছেড়ে দিতে পারত না। হে কাবা, সাক্ষী থাকো, ইনশাআল্লাহ কাল হোক পরশু হোক, আমি বীরের বেশে আবারও তোমার কোলে ফিরে আসবো। একবার সুবহানাল্লাহ বলে। নবী বলে গেল, জন্মভূমিকে ভালোবাসা অর্ধেকটা ঈমান। বাবু ইমাম সাহেব খানিকটা বলুন।